এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবা দেওয়া কে যায় রে ভাইরাও। এই 5 জানুয়ারিতে যারা আপনার ডিজে বক্স বাজিয়ে আপনার কিনো পিকনিক করবে, আর যেই মুসলমান বাবাজি 5 জানুয়ারিকে কেন্দ্র করে যারা বাবাজি খুশি মানাবে, যারা পিকনিক করবে, যারা ডিজে বক্স বাজাবে রে বাবা, এই বাবাজি মুসলমান আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা সম্পূর্ণ বাবাজি গোলগোলে হারাম, গোলগোলে হারাম। কেননা এই 5 জানুয়ারিতে খুশি মানায় ইহুদি খ্রিস্টানেরা। আজ আমাদের মুসলমানের ঘরের ছেলেরা করছে কি করছে না? জি, এখানে আসার লেট কেন জানেন? আমি যখন বাড়ি থেকে বেরালাম, বাবা যে মুসলমান রাস্তাতে চলা যায় না, এত ডিজে বক্স আর এত বাবা যে পিকনিক মুসলমান ছেলেরা করছে। জি, এই সোনা মানিকেরা, তুমি যদি কবর থেকে বাঁচতে চাও, তোমাকে বাড়াবাড়ি করে বলা হচ্ছে আমি তোমাকে দাওয়াত দিতেছি যে 5 জানুয়ারিতে ডিজে বক্স বাজাবে না, পিকনিক করবে না। হ্যাঁ, যদি তোমরা একই সঙ্গে বন্ধু বান্ধব মিলে যদি আনন্দ ফুর্তি করো, তাহলে বাবা যে মুসলমান ভাইরা এক জায়গাতে বসে, তাই বলে 5 জানুয়ারিকে নতুন সালকে কেন্দ্র করে নিয়াত করে কেউ পিকনিক করবেন না। একই জায়গাতে বন্ধু বান্ধব হয়ে হয়তো বলে যে আমরা খুশি করে একটা খাবো, এটা ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে দেয় যে নতুন সাল এসেছে 5 জানুয়ারি, এবং কেউ যদি বলে ডিসেম্বরের 25 তারিখে বড় দিনের জন্য কেক খাবো, বাবা যে মুসলমান সোনা মানিকেরা গোলগোলে হারাম। বুঝতে পেরেছেন কথা কিছু? জি, যদি কেউ না জানেন বাবা, যদি না জানতে যদি করে ফেলেন, তা আজ থেকে তওবা বিল্লাহ করেন, আর জীবনে 5 জানুয়ারিতে ডিজে বক্স বাজাবেন না, আর পিকনিকও করবেন না। অনেকে আমার মা বোনেরা আছে বাবা যে সোনা মানিক, এ আমার মা বোনেরা কিন্তু পিকনিক করে না। কালকে বাবা যে আসছে ওই আপনার ওই উম্মরপুর থেকে জলসা করে, রাত্রি তখন বাবা 12টা বাজছে, আর ইয়ং মেয়েরা বাবা যে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বাবা যে ইয়ং মেয়েরা রাত্রি 12টা পর্যন্ত ডিজে বক্স বাজিয়ে তারা লাচন করতেছে। আচ্ছা বলুন, এই মহিলাগুলো মরার পরে কি জান্নাতি হবে? জি, এদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বলা যায় না। এই মহিলা যখনই মরবে, মরার পরে কবরে তার দাউ দাউ করে আগুন জ্বলবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বোঝা গেছে বাবা? এখন তো আবার স্টাইলের পিকনিক উঠেছে। কেমন? বাস ভাড়া করেছে, গ্রামের গ্রাম বাস ভাড়া। বলে কোথায় গো? বলে নতুন সাল, নতুন বছর, আমরা সব ফ্যামিলিকে নিয়ে বাইরে পিকনিক করতে গেলাম। খবরদারি কাজ করবেন না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বাবা যে তাইলে আমাদেরকে খুশির দিন নাই কি গো? খুশির দিন নাই, তাহলে কোন দিনে খুশি করব? এই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, তোমরা 5 জানুয়ারিকে কেন্দ্র করে খুশি মানাবে না, তোমরা নতুন সাল আসলে পরে খুশি মানাবে না। কেন না এই খুশিটা মানায় ইহুদি খ্রিস্টানেরা, যারা তোমরা পালন করবি, মরার পরে ওদের সঙ্গে জাহান্নামে যাবে। আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, খুশি যদি মানাতে হয় 12 রবিউল আউয়ালে খুশি মানাও, 12 রবিউল আউয়ালে খুশি মানাও। যে আপনার কিনা 12 রবিউল আউয়ালে বাড়িতে বাবাজি বিরিয়ানি করে খাই, পোলাও করে খাই, ফকির মিসকিনকে খাওয়াই, এই বাবাজি মুসলমান ভাইরা নতুন জামা নতুন পোশাক পরবে যারাও বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো, আমার ফেরেশতারা দেখো, আমার হাবিবুল্লাহ এই তারিখে দুনিয়াতে আগমন করেছে, তারই জন্য আমার বান্দারা খুশি মানাতেছে, সকলকে আমি জান্নাতি বানায় নিলাম। এটাই হচ্ছে মুসলমানদের খুশির দিন, যেই জশ্নে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যারা বাবাজি খুশি মানাই বেরাদার, তারাই হলো সুন্নি মুসলমান, আর তারাই মরার পরে জান্নাতি। তাহলে খুশি মানাবো কবে? জোরে বলেন না, একটু চিল্লে বলেন না। 12 রবিউল আউয়ালে খুশি মানাবেন তো?
এ 12 রবিউল আউয়ালে বাবাজি সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। এটা সুন্নি এলাকা না দেবন্দি এলাকা? একটাই। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আপনাদের কি বলতে চাই রে ভাই, যদি খুশি মানান তাহলে কোন মাসে? 12 রবিউল আউয়ালে। আপনি সেই দিন নিজের ফ্যামিলি গেলে ঘুরতে যান, সেই দিকে করবা না। আর এই বাবা ফারাজি দেওবন্দি ওয়াহাবি এখন মশলা মাশাল দিতে পারবে না। আর যত রবিউল আউয়ালে যখন সুন্নিরা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করবে অমনি তারা বেদাত বেদাত করে। কেন তোমাদের এখন মুখ খুলতে পারছে না? কেন তোমরা মুখ খোলো না যে এখন খ্রিস্টান ধর্মে পালন করতেছে মুসলমানের ছেলেরা, সেই দিকে তোমাদের লক্ষ্য নাই। আর আমরা নবীর যখন জাশ্নে ঈদে মিলাদুন নবী যখন পালন করব তখনই নাকি বেদাত হয়, বলে না? কিন্তু এখন যে কত মুসলমানের ঘরে ডিজে বক্স বাজাচ্ছে, বাবাজি কত রকমের খারাপ কাজ করতেছে, তারপরে কি বুঝে জানেন? লজ্জা করলে হবে না বাবা। কিছু কিছু বাবা যে ভালোবাসার ছেলেরা আছে, মেয়েরা আছে, 5 জানুয়ারি আসছে রেডি হয়ে আসছে। কি 5 জানুয়ারি আসছে রেডি হয়েছে, তুই কত আমাকে ভালোবাসিস সেই দিন তোকে প্রমাণ দেব। কি গো, আমার কথা বুঝতে পারছেন? বাংলা কথা জি। মোবাইলে ফোন করে আর 5 দিন বাকি আছে, 5 জানুয়ারিতে যা চাবো তাই দিবি তো? এই মেয়েটা বলছে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। তুই যা চাবি জান থেকে দিতে রাজি, তবু তোকে ছাড়তে রাজি নাই। এই ছেলেটা 5 জানুয়ারিতে এসে বাবাজি কি করলো, মেয়েটার ইল্ডিং বিল্ডিং সব শেষ করে দিয়ে আর পাত্তা নাই, বিয়েও করে না বাবাজি, অন্যদিকে টাপ মারে চলে গেছে। খবরদার, মুসলমান ঘরে যদি মেয়ে হয়ে থাকো জীবনে এরকম কাজ করবে না। আমার নবী মুস্তাফা বলেছে একটা মহিলার যতক্ষণ বিয়ে না হবে কোন পুরুষ ওই মহিলার গায়ে হাত দিতে পাবে না। হাত দিবে? বাবাজি মুসলমান সোনা মানিক, অনুরোধ করে বলি ভাই, এই 5 জানুয়ারিতে কেউ খুশি মানাবেন না জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। যেরকম আল্লাহ মাবিন। আসুন এই খ্রিস্টানদের ধর্মেতে এই বড় দিনে কেক খাওয়া, তারপর 5 জানুয়ারিকে মানা, কত তার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে এবার আপনাদের সম্মুখে তুলে ধরব। বাইরো ওগো আমার সোনা মানিকেরও, বেরাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বান্দা বান্দেরাও তোমরা শুনে রেখে দাও, দুনিয়াটা আমি মুমিনের জন্য জেলখানা বানিয়ে দিয়েছি। এই জেলখানার ভিতরে যে যেমন বাজার করেছো কাল হাসরের ময়দানে বাবাজি বিচার হবে। এই জেলখানা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জেলখানাতে পাঠিয়েছে, বাজারে পাঠিয়েছে। আমরা কে কেমন বাজার করব এই হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না? আপনি ধরেন এই 5 জানুয়ারিতে ডিজে বক্স পিকনিক হেন তেন করলেন, করার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বলবে, বলে তোমরা কি খ্রিস্টান ধর্মের পালন করেছো? তোমরা কি খ্রিস্টান ধর্মে পালন করেছো? তখন আমি যদি করে থাকি তা আমি বলবো যে আল্লাহ করিনি করিনি আল্লাহ করিনি, আমি নামাজ রোজা সব পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই বান্দা তুই মরার পরও আমার কাছে তুই মিথ্যা কথা বলিস, তুই দুনিয়াতে যা যা কাজ করেছিস সব রেকর্ডিং হয়েছে। কি হয়েছে? বলে চুরি করবি তবু রেকর্ডিং আছে, চিটারি করে খাবি তবু রেকর্ডিং হয়ে গেছে, দালালি করে খাবি তবু আপনার কিনা রেকর্ডিং হয়ে গেছে, আপনার কিনা বেজ্জতি করে খাবি সব রেকর্ডিং হয়ে গেছে, আমার কাছে কোনো ছাড় নাই। এই বাবা ক্যামেরা বলতে কোনটা দেখাই? আমাদের দুই কাঁধে দুইটা ফারিস্তা দেওয়া আছে নাই? অনেকে মানুষ বলে যে দুইটা ফারিস্তা, একটা ফারিস্তা ভালো আর একটা ফারিস্তা খারাপ, তাই বলে না? কিন্তু দুই ফারিস্তাকে খারাপ ভালো বলা যাবে না, কেন? দুটোই ভালো। কিন্তু এখানে বলতে হবে দুই কাঁধে দুইটি ফারিস্তা থাকে, একজনা নেকি লেখে একজনা গুনাহ লেখে, এটা বলা যাবে। তাই বলে বলেন না যে দুইটা ফারিস্তা আছে, একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা, এই কথা বলে অনেক বাবা সাধারণ পাবলিকের মুখে শোনা যায়, কিন্তু এই কথা বলবেন না। যারা না বোঝে বলে ফেলেছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। যেরকম সুবহানাল্লাহ।
এই দুই কাঁধে দুটি ফারিস্তা বসানো আছে, যদি চুরি করেন কি হলো, লিখে নিল। আপনি নামাজ পড়লেন, অমনি নেকি লিখে নিল। হ্যাঁ, আপনি খ্রিস্টান ধর্মের কিছু নীতি পালন করলেন, অমনি লেখা হয়ে গেল। সেই হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই ফারিস্তা, আমি তোমাদের দুই ফারিস্তাকে দুই কাঁধে বসিয়েছিলাম, ডায়েরি দেখাও, কে কেমন খারাপ কাজ করেছে, কে নেকির কাজ করেছে, আমাকে দেখাও। বাবাজি, আমি যদি বাবাজি বলে যে নামাজ পড়েছি, কিন্তু ডায়েরিতে যদি বাবাজি দুনিয়াতে নামাজ পড়েনি, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা বলবে, বলো গো আমার আল্লাহ, ও মাওলানা ওবায়দুল ইসলাম জামালি জীবনও রোজা করতো না, জীবনও নামাজ পড়তো না, জীবনও হজ যাকাত করতো না। আল্লাহ পাকের ফারিস্তারা বলবে, গো আল্লাহ, আমি ডায়েরিতে তুলে রেখেছি। এবার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যে বলবে, বলে আল্লাহ গো, আমি দুনিয়াতে ভালো কাজ করেছি, বাবাজি যেই ফারিস্তা ভালো কাজ লিখবে, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, তিনি বাবাজি আপনার ভালো লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে কাল হাসরের মাঠে, ও গো আমার বান্দা বান্দিরাও, তোমরা জান্নাতি হবে না জাহান্নামী হবে, আমি এখন তোমাদেরকে দেখাইয়া দিতে চাই। কোন মানুষ যদি খারাপ পথে চলে, কোন মানুষ যদি বাবাজি 5 জানুয়ারিতে আপনার কিনা ডিজে বাগ বাজাই পিকনিক করে খায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফারিস্তা, তোমরা শুনে নাও, যেই ছেলেটা 5 জানুয়ারি পালন করেছে, একে নিয়ে যাও জাহান্নামের আগুনে। কোথায়? জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনে যখন বাবাজি তাকে পোড়ানো হবে রে বাবাও, আপনি ডিজে বক্স বাজিয়ে লাজবেন রে বাবাজি। এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন যেমন লাজবেন, পাগুলোকে আপনার ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামে ফেলাবে। আপনি হাতে দাঁড়াতে গুনার কাজ করবেন, হাতগুলোকে কেটে বাবাজি জাহান্নামে আপনার ফেলাইয়া দেবে। বাবাজি চোখের দাঁড়াতে যদি গুনার কাজ করেন রে বাবা, চোখেতে আপনার গরম শিক ভরা হবে, গরম শিক ভরা হবে। যেমন আপনার গরম শিক ভরা হবে, অমনি চোখটা বাবা উদড়ে নেমে যাবে। এ সোনা মানিকেরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরও, তোমরা দুনিয়াতে চলাকালীকে বেধর্মীদের নীতি তোমরা পালন করো নাও, বেধর্মীদের তোমরা কোন জিনিস পালন করো নাও, যারা পালন করবে তাদেরকে আমি জাহান্নামে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ওই ব্যক্তিকে আমার জাহান্নাম থেকে বাবা তোলা হবে। তোলার পরে বাবাজি ফুলসিরাত রাস্তা দিয়ে হাঁটানো হবে। কোন রাস্তা দিয়ে? ফুলসিরাতের রাস্তা। আচ্ছা, এই ফুলসিরাতের রাস্তা 10 ফুটের রাস্তা হবে? চুলের মতো সরু, পাতুকুরের থেকেও ধার। জি বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যেমন আপনাকে হাঁটতে হবে রে বাবা, আপনি যদি ইমানদার হন তাইলে পার হয়ে যেতে পারবেন। আর যদি 5 জানুয়ারি পালন করলে বানা মানুষ হন, বাবাজি অর্ধেক রাস্তা যেতে না যেতে বাবাজি আপনি ডান দিকে যখন পড়ে যাবেন, ডান দিকে যখন পড়ে যাবেন, অমনি বাবাজি গরম গরম রক্ত পুজ থাকবে বাবা। যেমনই বাবা পড়ে যাবেন, টকবক টকবক করে রক্তগুলো পড়তে থাকবে। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, পড়ে যাওয়া অমনি মাংসগুলি গোস্তগুলি বাবাজি সেকেন্ডের মতো কোথায় উদয় হয়ে যাবে, শুধু বাবা হাড্ডি গুলো ভেসে ভেসে উঠবে। আমার দেখো হাড্ডি থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবিত করিবে রে বাবা। জীবিত করার পরে আবারও তাকে রাস্তা দিয়ে হাঁটা করাবে। আপনার হাঁটতে হাঁটতে আবার বাম দিকে পড়ে যাবে, বাম দিকে আছে রক্ত পুজো, বাম দিকে আছে সাপ মেঁচো, বাম দিকে আছে বাবাজি কত রকমের পোকামাকড়। যেমনই পড়ে যাবে অমনি আপনার শরীরের গোস্তগুলোকে বাবাজি সেকেন্ডের মতো খেয়ে শেষ করে দেবে। সেই দিকে আপনি এত চিৎকার করবে, আল্লাহ গো, কেন দুনিয়াতে বেধর্মীদের কথা মেনেছিলাম, কেন দুনিয়াতে ডিজে বাগ বাজিয়েছিলাম, দুনিয়াতে কেন আমরা 5 জানুয়ারি পালন করেছিলাম, কেন আমরা বড়দিন পালন করেছিলাম। আল্লাহ গো, আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক মিলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই বান্দা
তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছিলে, তোমার কাছে আমি আলেম পাঠিয়েছিলাম, তোমার কাছে আমি বক্তা পাঠিয়েছিলাম, তোমার কাছে আমি মুফতি পাঠিয়েছিলাম, তোমার কাছে মুহাদ্দিস পাঠিয়েছিলাম। আলেমেরা কতবার তোমাদেরকে মানা করেছিল ডিজে বক্স বাজাও না, 5 জানুয়ারি পালন করো না, অথচ তোমরা পালন করেছো। আচ্ছা বলো না, তোমাদেরকে বলেছে কিনা বলেনি? আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাটা বলবে আল্লাহ বলেছে কিন্তু আমরা পালন করিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো ফেরেশতাও এ বান্দাটাকে কি করো, আবার জ্বলন্ত জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এ সোনা মানিক, জাহান্নামের আগুনের কথা বাবা ভয় করি। জাহান্নামকে যারা ভয় করেছে তারা জীবন 5 জানুয়ারি পালন করবে না। কি একটা কথা বলি বাবা, একদিন মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা পাথর কান্না করছে। কি করছে? এখানে স্টপ রাখলাম, বুঝাবা জাহান্নাম, জাহান্নাম কি আর জাহান্নামকে দেখে কারা ভয় করে দেখেন। পাথরটা কান্না করে, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, গুনগুন 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 করে বাবা কান্নার আওয়াজ। মুসা কালিমুল্লাহ এদিকে তাকায় ওদিকে তাকায়। এ বাবা যে মুসলমান ভাইরাও দেখতে পাওয়া যায় না রে বাবা সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ তিনি আপনার খোঁজ করতেছে। কে কাঁদে কে কাঁদে বাবা যে একটু একটু করে এগিয়ে যায়, একটা পাথর জানো বাবা কান্না করে। কান্না করছে পাথর। তাহলে বাবা যে আপনারা যখন মোবাইল দিলেন তাহলে আমাকে একটু দিতে হবে, ঠিক না? তাহলে একবার দূর